একদিকে রৌদ্র আর একদিকে ঝুম বৃষ্টি। বলেন তো আপনারা সেই সময়টাকে কি বলতেন? আমরা কিন্তু বলতাম শিয়ালের বিয়ে। যাই হোক, প্রচণ্ড রৌদ্রের ভিতরে ঝুম বৃষ্টি নামলো, মনে আর মানলো না, একটু হাত দিয়ে ছুঁইলাম, তারপর দেখলাম আর হঠাৎ করে মনে পড়লো একটি খাবারের কথা এই বৃষ্টির ভিতরে। কী খাবার বলেন তো? এই খাবারটা আপনাদের পছন্দ হয় কি না? আসসালামু আলাইকুম, নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে অনুরোধ থাকবে A to Z দেখে একটু শেয়ার করে দিবেন। আলু পরাটা কে কে পছন্দ করেন? হঠাৎই মনে পড়লো একটু ফাঁকি বেজি আলু পরাটা হলে কেমন হয়। যেই কথা সেই কাজ, আটাটা ময়ান করে রেখে তারপরে আলুটা সেদ্ধ করে ভালো মতো হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভেঙে দিলাম। আর আলু পরাটায় আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেই, আর বেশি করে শুকনো মরিচ টেরে ঝাল ঝাল করে দেই, তারপর কাঁচামরিচ দেই। যাই হোক, সব কিছু গুছিয়ে সুন্দর মতো হাতে মেখে নেব। আর এত টেস্ট লাগছিল, কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আপুর ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিয়ে পেজটি একটু লাইক ফলো করে দিয়ে সাথেই থাকবেন। সব কিছু দিয়ে আরেকটা মজার মশলা দিলাম, আমার হাতে তৈরি মশলাটা। এই মশলাটা যে এত মজা লাগে, আর আপনারা যদি আমার হাতে তৈরি মশলাটা তো অনেক ধরনের, বলতে গেলে ভিডিও বড় হবে, আপনারা একটু রাঁধুনি মিক্স মশলা দিয়েন। রাঁধুনির যে মশলাটা থাকে, মানে হালিমের মশলাটা, ওই হালিমের মশলাটা অনেক মজা লাগে। যাই হোক, টাইলসটা সুন্দর মতো পরিষ্কার করে, এদিকে মিনি দুষ্টমি করে আমার মেয়ে ওরে ধরতে গেল, আর আমি সুন্দর মতো চাকু দিয়ে কেটে কেটে একটা টুকরো করে নিলাম। আমরা যে কয়জন ওই কয়টা। যাই হোক, আগেই বলছি আমি কিন্তু পরোটাটা ফাঁকি বেজি বানাইতেছি। ফাঁকি বেজি কেন সেটাও বলবো। আপনারা তো একটা পরোটা বেলে তারপরে আলুটা মানে যেটা মেখে রেখে চটে দিয়ে তারপর ভাজ দেন। আমি আর ভাজ দেবো না, দুইটা রুটি বানিয়ে একবারে, মানে দুইটা রুটি বেলে তারপর একটা রুটির উপরে আলু সুন্দর মতো ছড়িয়ে দিয়ে আর একটা রুটি দিয়ে সুন্দর মতো ভাজ ভাজ করে এভাবে করেই ভেজে নেব। যাই হোক, যেই কথা সেই কাজ, সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর মতো বেলে নিলাম। আর বেলুনটা এইটাই নিলাম, সমান যে বেলুনটা ওটা দিয়েও বেলতে পারতাম, কিন্তু এটা দিয়ে তাড়াতাড়ি হবে। আর অপর দিকে কিন্তু ফ্রাই প্যান চুলায় দিয়ে তেলও দিলাম, ঘিও দিলাম। এক পাশে ঘি দেবো আর এক পাশে তেল দেবো। মজাটা কেমন হবে বলুন তো? চুলা আঁচটা একদম কমিয়ে দিলাম। আর বেলতে বেলতে পরে আশেপাশে বিড়াল, মানে আমার যে লিও আর মিনি আছে, ওরা খুব দুষ্টুমি করতেছে, ওইটাও দেখতেছি। একটা রুটি বানানো শেষে এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে তারপর আমি তৈরি করব। আর মনে যখন মানে না রুটি বানানোর, ওই একটা বানিয়ে ভাজবো, ওইটা পরে মনে আর মানবে না, তার জন্য আমি সবগুলো রুটি বানিয়ে এভাবে করে আলুগুলো চারপাশে দিয়ে দিলাম। আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটা দেওয়ার পরে, এটার উপর একটা রুটি দেওয়ার পরে ফেটে যাবে। না, একটু ফাটেনি, দেখুন তো কত সুন্দর করে। এটা হলো মাই টেকনিক। আমি যত প্রকার ফাঁকিবাজি রেসিপি আছে, ফাঁকিবাজি রান্না আছে, আমি হয়েছি এক্সপার্ট। কারণ এইসব ফাঁকিবাজি কাজ আমাকে দিয়েই হয়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ফাঁকিবাজিতে যেমন ফার্স্ট, খাওয়াতেও তেমন ফার্স্ট। কে কে খেতে চান এরকমের আলু পরাটা? বলেন তো, দেখুন তো একটু ফেটে গেছে, কত সুন্দর হয়েছে তাই না? চলুন তাহলে ফ্রাই প্যানে চলে যাই। তেলের ভিতরে একটু ঘি দিয়ে তারপরে আমি পরাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি উঠাবার সময় একটু টাটকা সরিষার তেলটা দিয়ে দেবো। তাই বললাম না যে এক পাশে ঘিয়ের ফ্লেভার আর এক পাশে সরিষার তেলের ঘি ফ্লেভার। যাই হোক, এবার দেখুন তো অপর পাশটা কত সুন্দর দেখা যাইতেছে, খুব সুন্দর। কিন্তু প্রথম পাশটা তো তাড়াতাড়ি উল্টাইছি, লোভে বলে না, লোভের কারণে যা হয়, মনে করছিলাম হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে, কিন্তু দেখুন তো কতটা লোভনীয় হয়েছে। আর এত মজা, আপনারাও এভাবে করে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।